খেয়াল বেড়াইছি। যেই গরম পড়ছে এই গরমে রাস্তার পিচ পর্যন্ত গইলে তাপমাত্রা বাইরে তা পিচ পর্যন্ত গলে যাচ্ছে। আর আমরা যেহেতু গরিব মানুষ, রাস্তা খাইটে খাওয়া মানুষ, রিক্সা চালাই, আমাদের অবস্থা খুবই খারাপ। তাই এই পরিবেশটা এরকম এত অত্যন্ত গরম পড়ছে যে পরিবেশে বাঁচার মতো কোনো পথ নেই। গরমের জন্য চালাতে পারি না, প্রচণ্ড গরম। মনে করেন যে এই রাস্তার তাপমাত্রা মনে মুখে যে লাগলি মুখ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, বুঝলেন। এই নিয়ে মনে করেন সংসার ধর্ম করা খুব কষ্ট হয়ে যায়, বুঝলেন। আমরা গরিব মানুষ, মনে করেন একদিন গাড়ি না চালালে আমাদের পেট চলা কষ্ট হয়ে যায়, বুঝেছেন। এরকম অবস্থা। বাড়িওয়ালার মনে করেন ওষুধ কিনা লাগে, ঠিকমতো ভাড়া ভূতও হয় না, এই ওষুধ পানি কিনে খাতেও খুব কষ্ট হয়। গরমের যে হাল, তাতে শহরে মানুষজন আসতেছে না, আমাদের ব্যবসা বাণিজ্যে ব্যাহত ঘটছে, কোনো বেচা কিনা নেই। মানুষজন যদি প্রান্তিক মানুষজন গ্রামগঞ্জ থেকে না আসে তাহলে বেচা কিনা হবে কীভাবে? গ্রামগঞ্জে কিছু গাছপালার ছায়ার কারণে তারা গাছের তলে হয়তো বা দিন কাটাচ্ছে, অথবা কেউ কেউ ঘরে। আর শহরের একেন্দ্রিক মানুষ আছে যারা এসির ভিতরে বসবাস করে, বা আবার যাদের এসি নেই তারাও চিন্তা করছে যে গরমের ভিতরে এই তাপদহে বাইরে যাওয়ার চেয়ে ঘরে থাকাই ভালো। সেই কারণে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা, বেহাল দশা। আর শহরেও তেমন একটা লোকজনের সংখ্যা দেখা চোখে পড়ার মতো না, খুবই অবস্থা খারাপ। এত তাপ যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে।